বলছি ভাইপো, পড়াশোনা কেমন হচ্ছে? আলে কাকা, কখন আসলে? এই তো তখন থেকে তোমার পড়াশোনা দেখছি। বলছি কেমন পড়াশোনা করেছো? বিলাত পড়াশোনা হচ্ছে। বিরাট পড়াশোনা মানে? স্কুলের মাস্টারলে পুরো কাঁপাই দিতি। স্কুলের মাস্টারে কাঁপাই দিছিস মানে বুঝলাম না ঠিক। আরে বাবা, কালকে এমন একটা প্রশ্ন ধরেছি মাস্টারের, পুরো দাঁত ভেঙে গেছে, বলতেই পারিনি। তারপরে বলিতে কি আজকাল পলাবো না, হ্যাঁ এখন তোমাদের থুতি। কি বলছিস? কি এমন প্রশ্ন ধরেছিস? বলিস কি টেন্স কয় প্রকার ও কি কি স্যার বলেন? অমনি স্যারের মুখ একদম বান্দরের মুখের মতন কালো হয়ে গেছে। হে পাদু, হ্যাঁ তুই এত ছোট বয়সে এসব প্রশ্ন কোথাতে পাচ্ছিস? আমি তাড়াতাড়ি বড় হতে চাই, বড় হয়ে ভালো একটা চাকরি করতে চাই, তোমাদের কষ্ট দূর করতে চাই। তার জন্য আমি আগে থেকে সব কিছু পড়াশোনা করছি। তা বলছি কোন স্যার এরকম প্রশ্ন ধরেছিস যে উত্তর দিতে পারেনি? আলে আমাদের স্কুলে নতুন একটা থার আইছে, ওই এমএলএর দামাই, বুঝতে পারলি তো? ও থালা কিচ্ছু পালে না, ভালো জায়গা ঘা মারিছে। বলছি ফুটো, এখন কিছু হবে না তো? কি হবে? মাস্টার পড়া পারে না, হ্যাঁ তা আবার কি হবে? ছাত্র না পারলে না মারবে, মাস্টার না পারলে কি করবে? কিচ্ছু করতে পারবে না। বলছি বাবা, যা করবা একটু সাবধানে করো, বুঝতে পারিস? ওইসব বড় লোক পয়সালা মানুষ, ওরা যদি চায় তোমার কান্না স্কুল থেকে টিসি দিয়ে দেয়, তারপরে তুমি কোথায় যেয়ে পড়াশুনো করবা? আমাকে টিসি দেবে কেন? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তার জন্য কি টিসি দেবে নাকি? না না পাদু, তোমার অত পাকামো করার দরকার নেই। স্কুলে যাচ্ছ, ভালো করে পড়াশোনা করো, ওইসব হাবিজাবি কাজ করার দরকার নেই। না না বাবা, আমি হাবিজাবি কোথায় করেছি? আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। তা এখন যদি স্যার বলতে না পারে তা আমি কি করবো বলো? তাতে কি আমার দোষ? দোষ তো না ভাইপো, তুমি যা বলিস ঠিকই বলিস, কিন্তু ওরা বড় লোক মানুষ, পয়সা করি অনেক আছে, কোথাতে হাবিজাবি একটা কেলেম দিয়ে তোমার স্কুলতে বের করে দেওয়ার চেষ্টা করবে। অত থুদা না, আমার নাম পাদু, ফাজলামো নাকি আমার সাথে? কেন ভাইপো, তুমি কি করতে চাচ্ছ? আমি এই মাস্টার স্কুলিতে তাড়াতে চাই। কি বলছিস তুই? হ্যাঁ তুই কি কথা বলছিস তুই জানিস? এ পাদু, তোর স্কুলে পড়াশোনা করাচ্ছি কিসের জন্য? ভালোভাবে পড়াশোনা করবি তার জন্য। বাবা, পড়াশোনা তো আমি ভালো করেই করছি, কিন্তু স্কুলের মাস্টার যদি ভালো না হয় তাহলে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ তো পুরো একদম অন্ধকার হয়ে যাবে। কথাই তো দম আছে ভাইপোর। বলছি ফুটো একটু বাইরে আয় তো। চলো তুমি যাও, আমি আসতেছি। ছেলে যা করতেছে এ তো মহাবড়টা ঝামেলা না বাদে। বলছি কাকা, আমি কি কিছু ভুল করেছি? কিচ্ছু ভুল করিসনি, যেরকম করছিস সেরকম চালায় যা। তোর বাপ একটু ভয় পায় ভীতু, বুঝতে পারিস? আমি আছি তোর পিছনে, ও কেউ কিচ্ছু করতে পারবে না। বলছি কাকা, এমন একটা মাস্টার আইছে কিচ্ছু পারে না। আমার তো মনে হয় কি এবিসিডি বলতে দিলেও ওই ঠিকঠাক ভাবে বলতে পারবে না। ও আমার চেয়ে একটা গবেট, মূর্খ মানুষেরই চাকরি দিয়েছে কেন, আমি সেটাই ভাবতে চাচ্ছি। সব ভাইপো পয়সার খেল, পয়সা। তুই যদি পারিস ওই মাস্টার স্কুলেতে খেদাতে পারিস, বুঝতে পারিস? তুই স্টুডেন্ট মানুষ তো, আমরা ওখানে কিছু কাটি করতে পারবো না। তুমি খালি দেখো, হ্যাঁ এই পাদুর কামাল দেখো। শোন, এমন কোনো কাজ করবি না যে তোরে যেন ধরাতে পারে, তোর যেন কোনো ভুল ত্রুটি থাকে। এমন ভাবে টাইট দিবি যাতে ওর স্কুলে আসাই বন্ধ হয়ে যায়। তুমি খালি দেখো, হ্যাঁ পাদুর কামাল, ওরা একদম পুরো পাতলা পায়খানা বন্ধ করে দেবো। বুঝো? আইসি হাগুদা আইসি, এদিকে আয় তাড়াতাড়ি। আরে আমি একটু ভাই করে বুঝাচ্ছি যাতে স্কুলে যাইয়ে কোনো ফাজলিমি না করে। আইসি, তুমি বসো। আচ্ছা, বলছি কি তোর বাপরে আমি সামলাচ্ছি, তুই টেনশন নিস না। ওই মালদারে আজকে স্কুলে যাবে ভালো করে টাইট দিবি, তার জন্য তো আমি নতুন ফন্দি করছি। আজকে এমন একটা প্রশ্ন কাটবো না, মাস্টারের পুরো একদম পিন্ডি চটকাই যাবে। ভেরি গুড ভাইপো, ভেরি গুড। আমি আসি, হ্যাঁ তোর বাবার একটু বুঝে টুঝে রাখি, তুই এদিক দিয়ে কাজ চালাই যা, কিছু হলে আমি আছি। কিচ্ছু হবে না কাকা, দেখো ওই মাস্টারে আমি স্কুল থেকে কি করে খেদাই। ঠিক আছে শালা, আমরা যা করতে পারিনি তাই আমার ভাইপো করে দেখাবে। ফুটো, আরে বাবা আইসি চলে আইসি, দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছ কেন? কি ভাবছো বন্ধুরা? মাস্টারের আজকে হাওয়া টাইট করে দেবো, পয়সা দিয়ে চাকরি পাওয়া দেখাচ্ছি আমি, দাঁড়াও। পাদুর পাল্লায় তো পড়ো নাই, জীবন পুরো কান্দায় দেবো, হাতে হেরিকেন ধরাই দেবো। হ্যাঁ এমএলএর জামাই হও আর তুমি ওই খেমেলের জামাই হও, কারোরই ছাড় নাই আমার সামনে। আজকে স্কুলে খেলা হবে, দেখতে থাকো। পাদুর কামা ফুটো, পাদুর ভাবতাল দেখেছিস? ভাইপো একদম ঠিক জায়গায় গুঁতো মারিছে। আরে তুই কি বলছিস? ওই এমএলএর জামাই যে করে হোক যদি ওই স্কুল থেকে আমার ছেলেরে বার করে দেয়, তাহলে আমরা গরিব মানুষ কোন স্কুলে অ্যাডমিশন করবো বল ভাই? হ্যাঁ এত তো টাকা নাই যে আমরা প্রাইভেট স্কুলে পড়াবো। পাদুরি বের করবে স্কুলেতে, অত সাহস এখনো কারোর হয়নি। দেখ ভাই, পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে যদি চাকরি দিয়ে দিতে পারে তা একটা স্টুডেন্টের বের করতে পারবে না? অত সোজা না, স্টুডেন্ট পাওয়ার কি জিনিস এখন তুমি বুঝতেই পারছো না। তবুও ভাই আমার ভয় করছে। তুই পাদুরি যে করে হোক বলে টলে একটু থামা, বল অত তোর মাতুবরি করার দরকার নেই। আরে আমি বলি থামাইছি, যদিও করে বুঝিস, ও বুঝে শুনে করবে। ওই এমএলএর জামাইরি যদি সাহিস্তা করতে পারে তাহলে একমাত্র পাদুই করতে পারবে। তবুও ভাই না করাটাই ভালো। আরে তুমি সবকিছু তো ভাই পাও কেন? মাস্টার তো আমাদের বলিছে স্যার যে ওর স্কুলতে খেদাতে হবে, আমাদের আরো সাহায্য করতে বলিছে। আমরা তো স্কুলের ভিতরে কোনো রকম সাহায্য করতে পারবো না, পাদুই একমাত্র পারবে ওর স্কুলতে বের করতে। কি করে বের করবে?
রোজ দিন কাজের তে বাড়ি আসার পরে পাদুরি ভালো করে ট্রেনিং দাও পড়াশোনায়, এমন ভাবে ট্রেনিং দেবা ওই ইংলিশে যে কথা বলবে তখন দেখো মাস্টারের পুরো দাঁত কেলায় পড়বে। তারপরে যদি বোঝে যে বাড়ির লোকজন এইসব উল্টোপাল্টা শিখাই দিচ্ছে ছেলেরে, আরে বাবা না না, পড়াশোনার ভিতরে তো জিজ্ঞেস করবে, যেই পড়াশোনার ভিতরে তো জিজ্ঞেস করবে মাস্টার বলতে পারবে না, কারণ কি হচ্ছে মূর্খ অশিক্ষিতর ঘোড়া, ও শালা কিচ্ছু পারবে না, লজ্জার খাতিরই ওই স্কুলে আসবে না। আর এমন যদি হয় আমার ছেলের স্কুলতে বের করে দেয় কোনো একটা বদনাম দিয়ে, আরে তুমি এত ভয় পাও কেন? সৎ পথে চললি তার একটা অন্যরকম পাওয়ার থাকে, তারা আকাশ কুকাশ করে তার জামাইরই চাকরি দেছে, তাদের মনে হচ্ছে একটা ভয় আছে নাকি? বললি হবে না ভাই, ও এমএলএ শালা জাতের মানুষ না, তার উপরে এমএলএর বউ, বুঝতে পারিস? ওরা সবাই মিলে যদি চাপ দেয় না আমাদের কেন এখান থেকে বিদায়ও করে দিতে পারে। ও অত সোজা না, আগে এমএলএ ঘর বানাই দিছিল তোমারে, ভাঙিয়ে দেশে গ্যাসের ঝামেলা, এখন তুমি আমার বাড়ি থাকো, ওর বাপের ক্ষমতা আছে আমার বাড়ির একটা ইটি হাত লাগানো, হতে পারে ওই এমএলএ, কিন্তু ফুটোর সাথে পাঙ্গা নেবে এখন ওর বুকির পাটায় দম হয়নি। দেখ ভাই তুই যা বুঝিস তাই করছিস, আমার তো মনে হয় ঝামেলা না করাই ভালো। তুমি আবার পড়াশোনা শুরু করো, সামনে পরীক্ষা, পরীক্ষা দিয়ে চাকরিটা বাঁধাতেই হবে। চাকরি তো আমি বাধাই দেবানি, কিন্তু ভাই ইন্টারভিউতে যে ক্লিয়ার করতে দেয় না, ওই টাকা পয়সা চাই, ও টাকা কোথাতে দেবো? তারও বুদ্ধি আছে আমার মাথায়, এইবারে এমন মোচা কলে ফেলাবো মোটামুটি ইন্টারভিউতে তোমার ক্লিয়ার করতেই হবে। মানে বুঝলাম না। আরে তুমি খালি রিটেনে পাশ করো তো, বাকি সব আমি দেখে নেব। এমন কথা বলছিস, মনে হচ্ছে তোর বিশাল বিশাল বড় হাত আছে। আছে আছে, একটু শয়তানি বুদ্ধি না করলে এবারে কাজ হবে না। শয়তানি বুদ্ধি মানে? ও আমার ক্যালমা আছে। কি করবি ভাই তুই ঠিক করে বলতো? সময় এসে দেখতে পারবা, তো আগের তো ভাইবিয়ে কোনো লাভ নাই, হবে কি হবে না তোমারে বলিয়ে রাত্রির ঘুম কামাই করে তো কোনো লাভ নাই। তুমি খালি দেখো, ওইদিকে পাদু আর এদিকে ফুটো, এই দুজনের কামাল দেখো। কি জানি তোরা ভাই কি দিয়ে কি করবি, আমার তো ভয় লাগে। তোমার কি বলেছি, তোমার কোনো কিছুর দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই, তুমি কাজের থেকে আসবা, পাদুরি পড়াবা, নিজে বই পড়বা, বাস, আর কিচ্ছুর দরকার নেই। আর তুমি কালকে এই কাজে যখন যাবা একটা ওই তুমি যে বই পড়ো সেই বই একটা নিয়ে যাবা, বুঝতে পারিস? বালি টালি মাকাই টাকাই দেবা, আমি এদিকে 60 প্লাস্টিক মারবো আর তুমি ওদিকে 60 বই পড়বা, বুঝতে পারিস? তোর মতন বন্ধু ভাই পয়সা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, তুই তো একটা বন্ধু না, একটা মনে হয় অমৃত ধন। হয়েছে হয়েছে, অত ইমোশনাল হয়ে না, তারপর আমিও কান্দে দেবানি, তোমারও কান্তি হবে না। সত্যি ভাই তোর মতন ছেলে হয় না। থাক থাক, ওই ইমোশনালটুকু বজায় রাখো, ওইটুকু ধরিয়া চাকরিটা পাওয়াই দেখাও আমারে, বুঝতে পারিস? তারপর দেখো আমার তো পৃথিবীতে খুশি আর কেউ হবে না। আমি তো ভাই পড়াশোনা ছাড়িয়ে দিয়েছিলাম, এখন শুধুমাত্র তোর কথার জন্য আবার নতুন করে শুরু করছি। বাস, আমার জীবনের লক্ষ্য হচ্ছে তোমার চাকরি পাওয়াই দেওয়া, আর কিচ্ছু না। দেখ বন্ধু, আমি চাকরি পাইয়েই দেখাবো। এই না হলে কথা, এতক্ষণ পরে তো জুতির কথা বলিস, ওই এমএলএর বাচ্চারে দেখাই দিতে হবে যে ওর ছাড়া কি আমরা চাকরি করতে পারি না, আর ওর মেয়েও পস্তাবে, ওই ক্যাবলা শালারে বিয়ে করিছে ও পস্তাবে। ওদের জন্য আমার কিচ্ছু দরকার নেই ভাই, আমি শুধুমাত্র তোর জন্য চাকরি পাতি চাই, তাতেই হবে। ভালো করে মুখস্থ করে ফেলাইছি টেন্স কয় প্রকার ও কি কি, শালা আজকে ধর্না প্রশ্ন ঝাপাত করে বলে দেবো। ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব না থাকলে বাবারে বাবা কি করতাম, ইউটিউব দেখে দেখে সবকিছু শিখতে হবে। কই গো স্বামী, রেডি হয়ে গেছো? এই তো হয়ে গেছি প্রায়। কি ব্যাপার, ভাত বেড়ে দিয়েছি, এখন তুমি স্নান করলে না যে? আরে বাবা, এই শীতের সময় একদিন স্নান না করলে কোনো অসুবিধা নাই। বলছি কালকের থেকে দেখি তুমি মোবাইল ধরে পড়েই দেখেই যাচ্ছ, কি নাকি? হ্যাঁ, কি এমন টেনশন তোমার বলো দেখি? না না, কোনো টেনশন নেই, এখন পুরো একদম ফ্রি। বলছি স্কুলে কি পড়াশোনার কোনো চাপ নাকি? আরে বাবা কি যে বলো, আমি মাধ্যমিকে 2বার এলএলবি পাইছি। মাধ্যমিকে 2বার এলএলবি পাইছো মানে? আরে মানে মাধ্যমিকে 2বার স্টার পাইছি। স্টার তো একবারই পাওয়া যায়, 2বার কি করে পাওয়া যায়? ও তুমি বুঝবা না, পড়াশোনার ভিতরে অনেক ভাগ আছে, একবার সায়েন্সই পাইছি, একবার আর্টসে পাইছি। এ আবার কি, এটা আমি শুনিনি। আরে বাবা 3 বছর ধরে তুমি মাধ্যমিক পাস করিছো, তুমি কি বুঝবা? দেখো স্বামী, ওই পড়াশোনার কথা বললো না, ও ছাড়া তুমি আর যা বলো সবকিছুতে আমি ঠিকঠাক বুঝি, ওই পড়াশোনার কথা বললি না আর মাথাটা কিরকম হ্যাং করে যায়। বলছি ভাত বেড়েছো? হ্যাঁ, মা ওই পুঁই শাক দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করেছে। বাবা বাহ, খুব ভালো, চলো দেখি খেতে দাও। তা স্নান করবে না? আরে বাবা এখন সময় হয়ে গেছে, এখন স্নান করা যাবে না, আসার পরে যদি সময় থাকে তখন করবো খানে, নালে কালকে সকালে একবারে 2 দিনটা করে ফেলাবো। আবার কি 2 দিনের স্নান একদিনই করা যায়? আরে গিন্নি এখন সময় নেই, তুমি খেতে দাও তো। আসো, আজকাল সব নতুন নতুন সিস্টেম বেরোচ্ছে, আগে শুনেছি 2 দিনের পড়াশোনা একদিনই করা যায়, 2 দিনের হোমওয়ার্কও একদিনই করা যায়, কিন্তু 2 দিনের স্নান যে একদিনই করা যায় জানতাম না। আজকে দেখাবো ওই শালা 1.5 ফুটে মালটা আমার প্রশ্ন ধরেছিল, ওর আজকে মানে একদম কেলায় বৃন্দাবন পাঠাবো। জামাই বাবা। হ্যাঁ হ্যাঁ শ্বশুর মশাই বলেন, ভালো আছেন তো? কি ব্যাপার, কালকে থেকে তুমি ঘরের থেকে বেরোচ্ছ না, সারাক্ষণ ঘরের ভিতর বসে মোবাইল দিয়ে কি টিপাটিপি করছো, আমি তো কিছু বুঝছি না। না মানে ওই একটু স্কুলে পড়াশোনার ব্যাপারে প্রচুর চাপ তো, তাই একটু দেখছিলাম কি দিয়ে কি করা যায়, সব ক্লাসের দায়িত্ব এখন আমার পরে পড়িছে, আর কি বলবো শ্বশুর মশাই, স্কুলের দায়িত্বটা মানে এখন আমার পরেই চলে আইছে। ভালো ভালো, খুব ভালো। তা বলছিল ওই হেডমাস্টার হবা কি একটা কোর্স করছিলে, তা কি হলো? হ্যাঁ ওটা তো চলছে, একটু সময় লাগবে। সত্যি বাবা, তুমি পড়াশোনা যে এত মগ্ন আমি তো আগে ভাবতে পারিনি, সারাক্ষণ দেখি পড়াশোনা, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝো না। আমার মনে হয় তোমার এই
স্কুলের চাকরিটা দিয়ে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে বুঝলাম না। আরে তুমি যেরকম পড়াশোনা করো, তোমার তো ওই কলেজের একটা চাকরি দেওয়ার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তা দিলে অবশ্য খারাপ হতো না। কলেজের একটু চাপ কম হয়, আর একটা সাবজেক্ট পড়াতে হয় তো কোনো সমস্যা নেই। আর স্কুলে গড়ে A to Z সব কিছু এখন আমারই দেখভাল করতে হচ্ছে। ভালো ভালো, খুব ভালো। আসো, খাওয়া দাওয়া করবা, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি, আপনি চলেন, আসি। বলছি বাবা, যদি স্কুলে কোনো গড়বড় হয় না আমারে বললো, বুঝিস? ওইসব স্কুল আমার হাতের মুঠোয়, আমি যেভাবে চালাবো সেইভাবে চলবে। না না, সেরকম কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে আপনাকে জানাবো। হ্যাঁ, যদি কোনো সমস্যা করে আর কেউ কোনো কিছু বলে আমারে বলো, ঠিক আছে? আমি সব কিছু একদম বাবা হাতে ক্লিয়ার করে দেবো। আচ্ছা শ্বশুর মশাই। আসো আসো, তাড়াতাড়ি ভাত ঠান্ডা হয়ে গেল। ওই গো, আসলে নাকি? এই যে আসি আসি। চলো চলো, তাড়াতাড়ি চলো। কি গো স্বামী, কদিন ধরে দেখছি এইভাবে মন মরা হয়ে পড়ে আছো। এমন একটা কেসে ফাঁসিছি তা বলার মতন না। কেসে মানে কোনো মেয়েলি কেসে ফাঁসেনি তো? আরে বাবা, না না, দুটো বিয়ে দিতে হবে। তা একজনের মেয়ে খুঁজে পাচ্ছি না, আর একজনের ছেলে খুঁজে পাচ্ছি না। মানে? ও তুমি বুঝবা না, ওইসব ছেড়ে দাও। একটু টেনশনে আছি, কোন গ্রামে যাবো, কোথায় এরকম মেয়ে পাবো, কোথায় এরকম ছেলে পাবো, তাই নিয়ে একটা টেনশনে আছি। আরে বাবা, আমারে খুলে বলো তো কি হয়েছে। এর আগেও তোমার কতবার আমি সাহায্য করেছি না? আগের বারের কেস আর এবারের কেস আলাদা। এটা হচ্ছে রাজবাড়ির কেস। রাজবাড়ির কেস মানে? এমএলএ বাবুর বাড়ির কেস। ও বাবা, এমএলএ বাবু বুড়ো বয়সে আবার বিয়ে করবে নাকি? না না, তাহলে? এমএলএ শালির জন্য একটা ছেলে দেখতে হবে, আর এমএলএ অ্যাসিস্ট্যান্টের জন্য একটা মেয়ে দেখতে হবে। তো এটা কোনো ব্যাপার নাকি? আরে বাবা, ব্যাপার নাকি বলি দিচ্ছ? ওই মেয়ে বলিছে কিরকম ছেলের দরকার জানো? কিরকম ছেলের দরকার? যেরকম ছেলের কথা বলিস ওরকম ছেলে খুঁজে পাচ্ছি না। আর এখন আমার থেকে যদি অন্য ঘটক ধরে, আর এই গ্রামে যদি একবার অন্য ঘটকের এন্ট্রি হয়ে যায়, তাহলে আমার মার্কেট ডাউন হয়ে যাবে, সংসার চালানো বাধা হয়ে যাবে। আরে বাবা, কিচ্ছু হবে না, আমার সব খুলে বলো। দেখো, আমি তোমার এক্ষুনি বুদ্ধি দিয়ে দিচ্ছি, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করো, বাস সব ক্লিয়ার। কি বুদ্ধি বলো দেখি? বলছি কিরকম ছেলের দরকার এই এমএলএ বাবুর শালীর মেয়ের জন্য? দেখতে শুনতে ভালো হবে, হাইট হবে অনেক, টাকা পয়সা ভালো ইনকাম করবে, আর যা বলবে তাই শুনতে হবে। মোটামুটি উঠতে বললি উঠবে, বসতে বললি বসবে, এরকম ছেলের দরকার। আর মোটা টাকা মাইনেরও দরকার। আরে যে এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তার কিরকম মেয়ে দরকার? সে বলছে মেয়ে একটুখানি মোটামুটি কালো হলেও চলবে, কিন্তু খাটো যেন না হয়, একটু মাথায় বুদ্ধি শুদ্ধি থাকে, একটু সবার সাংসারিক ভালোভাবে সংসার করে, এরকম মেয়ের দরকার। ঝামেলা মিটে গেল। আরে আমি এদিকে ঝামেলার তাল খুঁজে পাচ্ছি না, তুমি বলছো ঝামেলা মিটে গেল। আরে বলছি, এমএলএ যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সঙ্গে যদি এমএলএ শালীর বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? হে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই এমএলএ বাবু তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার শালির মেয়ের বিয়ে দেয়? হ্যাঁ, এ কোনদিন হতে পারে? বলছি দুজনের ভিতরে যদি প্রেম ভালোবাসা একটু জাগায় দেওয়া যায় তাহলে কিন্তু কেসটা একদম হালকা করে সলভ হয়ে যায়। প্রেম ভালোবাসার জোগাই দিয়ে যায় মানে? তুমি কি কথা বলছো? এখন আমি ঘটকগিরি ছেড়ে ওই লাভার বয় হয়ে যাবো নাকি? আরে শোনো, মাথায় একটু বুদ্ধি খাটাও, বুঝতে পারিছো? একটু ট্রাই মেরে দেখো, দুজনের টিউনিং যদি হয়, ঘাপাত করে বিয়ে করাই দেবা, একেবারে বিয়ে, আর দুই জায়গাতে কমিশন পাবা, মোটা টাকার কমিশন। আরে একবার যদি ওই এমএলএ বাবুর বাড়ি যদি কাজ ধরতে পারো, তখন তার কাজের অভাব হবে না, বুঝতে পারিছো? তোমার কথা তো বুঝেছি কিনি, কিন্তু দুজনের ভিতরে প্রেম ভালোবাসা হবে এর কোনো গ্যারেন্টি আছে? আরে ট্রাই মারতে দোষ কি? হলি হয়েও যেতে পারে। আজ পর্যন্ত তোমার যে কটা বুদ্ধি দিছি, এই একটাও কি খারাপ বুদ্ধি বা কোনোটা কাজে খাটেনি এরকম হয়েছে? না না, সেরকম তো হয়নি। আজ পর্যন্ত যে কটা বুদ্ধি দিয়েছে সব কটাই কাজে খাটিছে, কিন্তু এটা এমএলএর বাড়ির কথা, এই দুজনের ভিতরে ভালোবাসা হবে কি করে? তার জন্য আমি তো আছি। তুমি আবার কি করবা? আমি যদি এই কেসটা সলভ করে দিতে পারি তাহলে আমার একটা সোনার চেন বানাই দেবা, বলো তো? আগে হ্যাঁ। ঠিক আছে, দুজনের ভিতরে আমি ভালোবাসা ঘটাই দেবো, দুজনের বিয়ে আমি করাই দেবো, তুমি আমার একটা সোনার চেন দেবা, ঠিক আছে? আচ্ছা, বলছি আর যদি কোনো গড়বড় কিছু হয়? কিচ্ছু হবে না। কিন্তু আমি তো যতদূর শুনেছি তাদের দুজনের মানে পটে না, তাদের কি করে বিয়ে দেবা? আরে ওইসব তুমি আমার পর ছাড়িয়ে দাও। তুমি যদি ঘটক হও, আমি ঘটকের বউ, তোমার তো দুই কাঠি উপরে, বুঝতে পারিছো? সে তো বুঝতে পারিছি, কিন্তু আমার নাম যাতে খারাপ না হয় গিন্নি, সেটা তুমি দেখো। আরে কিচ্ছু খারাপ হবে না, একদম পুরো মাকমের মতন সব কেস ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দুজন তো কোনোদিন কাউরি ভালোবাসবে না, তা কি করে বিয়ে হবে? শোনো, আমি যা বলছি, এমএলএর বাড়ি গিয়ে এমএলএর অ্যাসিস্ট্যান্টে বলবা তোমার জন্য একটা মেয়ে পেয়েছি, তোমার ফোন নাম্বারটা দাও, মেয়েরা একটু কথা বলবে, যদি কথাবার্তায় পছন্দ হয় তারপর দেখা সাক্ষাৎ, তারপরে বিয়ে থা। আগে মেয়ে ভিআইপি মেয়ে তো, আগে ওই ফোনে কথা বলবে, মোটামুটি SMS এর মাধ্যমে, তারপরে যদি দুজনের বন্ডিং ভালো হয় তারপর যাইয়ে ওই আর কি বিয়ে থার কথা হবে। সে নয় বললাম অ্যাসিস্ট্যান্টে, কিন্তু ওই আমাদের শালীর মেয়েরে কি করে বলবো? বলবা ছেলে বিশ্ববিখ্যাত চাকরি করে, কোটি কোটি টাকা মাইনে, মানে এরকম হাবি যাবি বললে মোটামুটি একটা ফোন নাম্বারটা নিয়ে আসবা, তারপর দেখো দুটোরে কিরকম ক্যাসলিং করাই দি। সত্যি গিন্নি, তোমার মাথায় যা বুদ্ধি না, আর কি বলবো। আরে এইসব কেস এইভাবে সলভ করতে হয়, ওদের বেশি ডিমান্ড তো, ওই ডিমান্ডে বাড়ি খাইয়ে একদম চিত হয়ে পড়ে যাবে। যা পারো তুমি করো, আমার জন্য বদনাম না হয়। আরে কিচ্ছু হবে না, তুমি খালি ফোন নাম্বার জোগাড় করো, বাকি আমি দেখছি। আচ্ছা যাও যাও, দেরি করো না, এমএলএর বাড়ি ছুটে যাও। আর এমএলএ বাবুর বললো দুটো বিয়ে করাতে পারলি মোটামুটি ভালো একটা অঙ্কের জন্য টাকা দেয়। ওসব বলা লাগবে না, ও ভালো টাকাই দেবে। তাহলে আর দেরি কিসির, ঘাপাত করে চলে যাও। আচ্ছা গিন্নি। বলছি আসার সময় ভালো মাছ পাও নাকি নিয়ে আসো, বুঝিস? শস্য বাটা দিয়ে রান্না করো। হ্যাঁ আচ্ছা। বলছি পাদু, হ্যাঁ তুই কার কাছে টিউশন পড়িস রে? এত ভালো পড়াশোনা করিস? আমি একা একা পড়ি, আর যেগুলো পারি না আমার বাবা দেখাই দেয়।
কি বলছিস? তোর বাবা এত ভালো পড়াশোনা পারে? বাবা, আমার বাবা খুব ভালো স্টুডেন্ট। তো তোর বাবা কি টিউশনি পড়ায়? আমাদের কি টিউশনি পড়াবে? না না, আমার বাবা সেন্টারিং কাজ করে। তোর বাবা সেন্টারিং কাজ করে, তা এত সুন্দর পড়াশোনা পারে? পেটের দায় করতেই হয়। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। তো বাচ্চারা, আজকে তোমাদের আমি ঝটাপট কিছু প্রশ্ন ধরবো আর তোমরা সব পটাপট উত্তর দিয়ে দেবে। আচ্ছা স্যার, সাহস সাহস ধরবেন। আজকে দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারে। কেন স্যার, প্রশ্ন কি খুব কঠিন হবে? সেটা আমি কেন বলবো। পশ্চিমবঙ্গের উচ্চতম বাড়ি কোনটি? সাউথ সিটি। মালটা প্রশ্ন করার আগে ঝপাত করে উত্তর দিয়ে দিল। পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু। বলো তো ছেলেরা, গম সব থেকে বেশি কোথায় উৎপাদন হয়? উত্তরপ্রদেশ। এই পাদু, এই তুই একা বলছিস কেন? আর কাউরে বলতে দে নাকি? নিজের কি বলো, বিলিয়ন ভাবো নাকি? আচ্ছা স্যার, আমি বলছি না এবার। বলো তো, নারকেল সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? আমি বলবো স্যার। হ্যাঁ বলো। আমার মামা বাড়ি। কানের গোড়ায় চড় দেবো। ও স্যার, আমি বলবো। সবাই কি ধূপকাঠি আর আগরবাতি নিয়ে বলতে হবে নাকি? তুমি বলো। বারাসাত। কেলায় নাকের ডগা খুলে দেবো। হ্যাঁ তাহলে স্যার কলকাতা সল্টলেক। সবের একটা গবেড। তামিলনাড়ু। এই পাদু, এই তোর কি বলিস? তুই বলিস না? হ্যাঁ এত নিজের ট্যালেন্ট ভাবিস নাকি? না স্যার, মানে সবাই পারলো না তো তাই আমি বললাম। বলছি নিজের কি হিরো মনে করিস নাকি? হ্যাঁ না স্যার, আমি এগুলো পড়েছি তো তাই ঝপাত করে বলে দিলাম। বাবা, মানে তোমার আকার পড়া হয়ে গেছে আর কেউ পড়াশোনা পারে না, তাই তো? তাই বলতে চাচ্ছ? না মানে স্যার, আমি একটা প্রশ্ন পাচ্ছি না, যদি আপনি একটু বলে দিতেন। কি প্রশ্ন শুনি? অন মাই ওয়ে হোম আই স এ ডগ অন দ্য স্ট্রিট। তা কি বলছি স্যার, এটা স্যার বাংলায় অনুবাদ করতে পারছি না স্যার, আপনি একটু বলে দিন না স্যার। ওইসব কুকুর পুকুরের প্রশ্ন আমার কাছে নিয়ে আসবি না। হ্যাঁ এত কিছু পড়াশোনার আছে, সেখানে কুকুর ধরে নিয়ে আসতিস। লোকে আজকাল বাড়ি কুকুর পুষতিছে আর তুমি এখন কুকুরের প্রশ্ন করছো আমার সাথে কি কুকুর তুলনা করো নাকি তুমি? হ্যাঁ না স্যার, আমি সেটা কখন বললাম? বললাম স্যার এটার আমি মানে বুঝছি না, একটু বুঝিয়ে দিন। দেখো পাদু, তোমার দিন দিন অনেক বাড়তি বেড়ে গেছে, আমি যা দেখছি। কালকে তুমি জিজ্ঞেস করছো টেন্স কয় প্রকার, আজকে এইসব উল্টোপাল্টা প্রশ্ন করছো। তুমি কি আবার ইনসাল্ট করতে চাও নাকি? না স্যার, আপনি তো বললেন যে তুমি নিজের হিরো ভাবো নাকি, তাই আমি বললাম স্যার এই প্রশ্নটা পাচ্ছি না, একটু প্রশ্নটা একটু সঠিক করে উত্তরটা বলে দিন। বড় ক্লাস অনে আর তুমি হাবিজাবি প্রশ্ন করছো। আমার তো মনে হয় তুই আমার ইনসাল্ট করার জন্য এসব প্রশ্ন করছিস। না স্যার, আর জীবনে অনেক বড় হতে হবে তো, তাই আমার অনেক বই খাতা সব পড়া হয়ে গেছে, এখন একটু বড় ক্লাসের বই পড়ছি। বাবা, বই পড়া হয়ে গেছে? বলেন না স্যার, বলেন না কি হবে। হ্যাঁ স্যার, বলেই দিন না স্যার। হ্যাঁ স্যার, আমরা একটু শিখি। কানের গোলায় থাবড়া মারবো। এমনি শালা হাবিজাবি নর্মাল প্রশ্ন পাচ্ছ না, আর আবার ইংলিশ শিখবে, দাঁত ভেঙে যাবে সব করার। বলছি স্যার একটু বলেন, একটু শুনি। ফাজলি মারাতে জায়গা পাও না, দাঁড়াও হেড স্যারের কাছে নালিশ করছি আমি। বলছি স্যার উত্তরটা বলেন না। দাঁড়াও পাদু, তোমার দেখাচ্ছি, আমি তোমার আজকে দেখাচ্ছি, দাঁড়াও। এই শালা কি ইংলিশই হাবিজাবি প্রশ্ন করছে, এ তো আমার ব্রেন খুলি নড়িয়ে যাবে। স্যার উত্তরটা বলে দিয়ে যান। তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। কি 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 দেখাবেন স্যার? সবগুলো অনেক বদমাইশ হয়ে গেছে, দাঁড়াও তোমাদের সব করার পানিশমেন্ট হবে। বলছি পাদু, তোর জন্য আবার আমাদের কেলানো খেতে হবে না তো? কিচ্ছু হবে না, সবাই আমার সাথে এইভাবে তাল মিলাই চলো, প্রশ্ন করো স্যারের, তারপর দেখো স্যারের কিরকম টাইট করি, তাতে আমাদের কি লাভ? হ্যাঁ আমাদের কি লাভ হবে? খালি খালি আমাদের কেলানো খাতি হবে। আমার সাথে সাথে যদি তোরা তাল দিস, তোদের পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমার। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, কি করে অনেক থেকে টুতে উঠাতে হয় সে আমার কাছে শিখে নেবা। পরীক্ষার সময় সব বলে দেবো আমি, ঝাপাঝপ করে লেখবা আর দেখবা একদম ভালো র্যাঙ্ক করিস। সত্যি পাদু, তুই না খুব ভালো। বলছি ভাই, তুই আমার বাঁচালি রে। আমি তো ভাবিছিলাম এই 1 ক্লাস মনে আমি পাশ করতে পারবো না। কোনো চাপ নাই, আমার সাথে খালি একটু তাল মিলিয়ে চলবি, তোদের পরীক্ষায় কি করে পাশ করাতে হয় সব দায়িত্ব আমার। বলছি ভাই, এটা আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না তো? তোর কথা দেখে দেখে, তোর কথা শুনে শুনে চললি পারে আমাদের ভবিষ্যতে আবার কোনো সাইড ইফেক্ট হবে না তো? ওরে শালা, এমনি তো পরীক্ষা পাশ করতে পারবা না, আমি পাশ করাই দিচ্ছি, এখানে সাইড ইফেক্ট? মেয়ে ছেলে লোকজন শুনলি পরে হাসবে, বাড়ি আত্মীয় স্বজন এসে জিজ্ঞেস করলি বলবে ছেলে কত মার্ক পাইছে, তখন মা বাবার বলতেই লজ্জা করবে যে ছেলে 1 ক্লাসে ফেল করেছে, তখন বুচামুখ ঘুচা হয়ে যাবে। না না ভাই, তুই যা বলবি আমি তাই করবো, আমাদের খালি পরীক্ষা পাশ করাই দিবি 100%। আমার কিন্তু ভালো মার্কের দরকার, সব উত্তর বলে দেবো, যে লিখে পারবা সে তত ভালো নাম্বার পাবা। চলবে গুরু চলবে, তুই বাঁচালি ভাই, তুই বাঁচালি। আমার বাবা বলিছে ভালো রেজাল্ট করলে আমার একটা সাইকেল কিনে দেবে। সাইকেল তো পাক্কা, কোনো টেনশন নেই। বলছি হেডমাস্টার এসে যদি আমাদের বকাঝকা করে না, আমাদের সবার কিন্তু এক হয়ে থাকতেই হবে। আর আমরা তো অন্যায় কিছু বলিনি, স্যারের একটা প্রশ্ন করেছি, তাতে তো কোনো দোষ নেই না? কোনো দোষ নেই। আছি ভাই, আমরা সাথে আছি, কোনো সমস্যা নেই একদম।